সাকিবের পাইপলাইন কোনো সময় তৈরি করতে পারবো না। সাকিব ১০০ বছরে একবার আসবে। শান্ত মেহেদী যখন চলে যাবে তখন তো ওদেরও রিপ্লেসমেন্ট খুঁজে পাবো না। ছোট্ট প্ল্যান করলে হবে না, বড় প্ল্যান বাট স্পেসিফিক প্ল্যান। 19 থেকে প্রত্যেকটা বছরেই কিন্তু ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসছে। পাইপলাইন তৈরি করা হয়নি, এটিকে একটা আসলে বড় সমস্যা কিনা? পাইপলাইন আসলে হয় কি, আমি সাকিবের পাইপলাইন কোনো সময় তৈরি করতে পারবো না। সাকিব ১০০ বছরে একবার আসবে। হ্যাঁ, আমি তামিমের কি অল্টারনেট তৈরি করতে পেরেছি, বা মুশফিকের বা মাশরাফির অল্টারনেট তৈরি করতে পেরেছি? তাহলে কেন করতে পারিনি? তাহলে আমরা ন্যাশনাল টিম নিয়ে খুব ব্যস্ত ছিলাম, এবং ন্যাশনাল টিমের সাথে যে একটা শ্যাডো টিম করতে হয়, তার অল্টারনেটিভ যে একটা প্লেয়ার তাকে রাখতে হয়, তাকে আমরা কোনো সময় তৈরি করতে চাইনি। দেখেন, 19 থেকে প্রত্যেকটা বছরেই কিন্তু ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসছে, বাট তারপরেই কিন্তু ওদেরকে পরিচর্যার অভাবে ওদের কিন্তু পুরোটাই মিসইউজ করা হচ্ছে। সো আমরা তো জানি 5 বছর বা 7 বছর আগের থেকে আমাদের এখানে তামিম খেলবে না, সাকিব খেলবে না। সেইখানে আমাদের কি ফরমেশন দরকার হবে, কোন ফরম্যাটে আমরা খেলবো, কাকে আমরা এস্টাবলিশ করব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সেই প্ল্যান যদি না থাকে, সেই এক্সিকিউশন যদি না থাকে, তাহলে সামনে তো এখন শান্ত মেহেদী যখন চলে যাবে তখন তো ওদেরও রিপ্লেসমেন্ট খুঁজে পাবো না। আমরা যতটুকু পর্যন্ত এগিয়েছি তার মতো তো অনেক নিচে নেমে যাবো। সো প্ল্যানটা ইম্পর্ট্যান্ট, এক্সিকিউশন ইম্পর্ট্যান্ট, এবং এটা হবে রাইট ওয়েতে, নলেজ ওয়েতে। আমি 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 ক্যাম্প করিয়ে দিচ্ছি উইদাউট এনি পারপাসে, আসলে তা না। আমি ক্যাম্প করছি, দেখেন আমার 10টা প্লেয়ার এখন আমার রেডি করতে হবে। সত্যি কথা, আমরা যদি এখন সামনের 5 বছর বা 5 বছর 7 বছর পরে যদি আমরা ডোমিনেট করতে যাই বা ওয়ার্ল্ড ক্রিকেট টিকে থাকতে হয়, আমাদের স্পেসিফিক 5 থেকে 7টা প্লেয়ারকে এমনভাবে বাছাই করে এনে এমন ট্রেন আপ করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো না। সত্যি কথা, দিস ইজ ভেরি ক্রিটিক্যাল টাইম কিন্তু আসতেছে বাংলাদেশ টিমে, বাংলাদেশের পরে। সো স্পেসিফিক প্র্যাকটিস দরকার হবে, তাদের ট্রেন আপের দরকার হবে, ফ্যাসিলিটিস দরকার হবে। দরকার হলে ওরা বিদেশের লিগে খেলবে, ওদের কমফোর্ট জোনে দেওয়া যাবে না। বিভিন্ন হার্ড টাইম তাদের দিতে হবে, কীভাবে ম্যাচ জিতাতে হবে, কী করতে হবে, সেই জিনিসগুলো আসলে স্পেসিফিকভাবে তাদেরকে তৈরি করতে হবে। আদারওয়াইজ এই অ্যাভারেজ ক্রিকেট খেলে আজকে আফগানিস্তান টপকে গেছে, কালকে নতুন একটা টিম ইউএই টিম এসে টপকে যাবে, তখন তো ক্রিকেটটা আস্তে আস্তে আমরা নিচে চলে যাব। আমাদের স্পেসিফিক প্ল্যান দরকার, তার এক্সিকিউশন দরকার, নট রাইট নাও। আমি বলতেছি যে ছোট্ট প্ল্যান করলে হবে না, বড় প্ল্যান বাট স্পেসিফিক প্ল্যান ছোট পোর্শনে করতে হবে।